بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل إلى الشيخنا المحمد الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن خديجة الجعفي لأمانة البخاري رحمه الله بارك اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال بعد السنة سلمان الفارسي رضي الله تعالى عنه وبه قال حدثنا الحسن بن عربي شريك قال حدثنا معتمد قال أبي قال حدثنا عثمان سلمان الفارسي أنه تداول إلى عن عشر ربنا وبه قال حدثنا محمد بن يوسف بيتني قال حدثنا سفيان عن عوف بن عامر قال سمعت سلمان يقول انا رأه موسى وبه قال حدثنا حسن بن مدرك قال حدثنا يحيى بن محمد قال حدثنا عن عثمان سلمان قال يدعو بين عيسى ومحمد صلى الله عليه وسلم 600 سنه. باب قول الناس ولدوا اللوازم القصه يوم القيامه وان اعمال من ادم قولهم محفوظا وقال ذلك القصاص على الظلميه فيقال القصص نفس المفسد فهو العادل واما القاصد فهو الجاهل. وبه قال حدثنا عمرو بن الشعب قال حدثنا محمد بن خزيمه مراد الله عن ابي سعد رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية صدق الله مولانا العظيم. আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ তাআলা গর্দেশে জামানার কারণে যদিও আমরা গত বছর রোজার আগে শাবান মাসে সব প্রস্তুতি নেওয়া সত্ত্বেও করোনা ভাইরাসের এই মুসিবতের কারণে খতমে কোরআন খতমে আহাদিস সেই অনুষ্ঠান করতে পারি নাই। ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। তো আল্লাহ পাক দয়া করছেন, সমস্ত মাদারেসে কওমিয়া খুলে দেওয়া হয়েছে। সেই সুবাদে গত বছর যারা তাকমিলে দর্স করছে
একটা হলো ফারিগুত তাহসিল আর একটা হলো তাকমিল। তো ফারিগুত তাহসিল শব্দটা বলা ঠিক না, কারণ কোন আলেম, কোন তালিবুল ইলম ফারিগুত তাহসিল হইতে পারে না। দাওরা হাদিস পড়লে কি ইলম অর্জন শেষ হয়ে যায়? তাহলে ফারিগুত তাহসিল বলা, তাকমিল বলা যাইতে পারে। মনে থাকবে? যারা তাকমিল করছিল তাদের এই বছর পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে। আল হায়াতুল উলিয়ার এরা বিভিন্ন জায়গায় চলে যাবে তাৎক্ষণিকভাবে, মাত্র একদিনের সিদ্ধান্তে। 16 জন ছাত্র, তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তা না হলে আজকে হয়তো সেও উপস্থিত থাকতো। সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তো এই ছাত্রগুলি যেহেতু বিভিন্ন জায়গায় চলে যাবে, তাদেরকে পাগড়ি প্রদান করা হলো। আর আমাদের নাজমে দারুল ইকামা সাহেব মুফতি জাহিদ সাহেব যেটা বললেন, যারা হাফেজ হয়েছিল গত বছর এবং ইফতা করছিল, তাদেরকে একসাথে আগামী শাবান মাসে যে অনুষ্ঠান হবে, আমরা ইনশাআল্লাহ সবাইকে একসাথে পাগড়ি দিয়ে দেব। দুইটা হাদিস বাকি ছিল। বুখারী শরীফের জিলদে আউয়ালের শেষ বাব, বাবু ইসলামী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জিলদে সানির শেষ হাদিস এইটাও বাকি ছিল। ছাত্ররা আবদার করলো যে হুজুর আমাদের এই শেষ দুইটা হাদিস শেষ করাই দিলে ভালো হয়। তো শেষ দর্শ দেওয়ার জন্যই আমি ছাত্রদেরকে বলছিলাম, তোমরা নাজিম সাহেবের সাথে আলাপ করো, জাহিদ সাহেবের সাথে আলাপ করো। আমাদের অত্র জামিয়ার নাজিমে তালিমাত এই মসজিদের সম্মানিত খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ সাহেব, মৌলানা জুবাইর সাহেব, মুফতি জাহিদ সাহেব, মৌলানা সোহাইব সাহেব, মুফতি শফিক সাহেব, সবাই এই দর্শ দেওয়ার যোগ্য। আসলে এইখানে তো আমার বসার কোনো যোগ্যতা নাই, আমি এখানকার আহাল না। এটা তো অনেক দামি দর্শ। এটা ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির হিস্সা, শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির হিস্সা, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির স্থান, আয়াতুম মিন আয়াতিল্লাহ খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সুন্নাত দেওবন্দি, কুতবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জায়গা। আমাদের দেশে মাত্র
কয়েকদিন আগে যিনি এদেশের সমস্ত মুসলমানদের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির জায়গা এটা, এবং যারা বা হায়াত আছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির জায়গা, হায়াতে যারা আছেন তাদের মধ্যে আমাদের বর্তমান যারা আকাবির আছেন, শেখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব, শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার সাহেব, ঢালকা নগর মাদ্রাসার মুহতামিম মুফতি আবু জাফর সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব, মুফতি দিলাওয়ার সাহেব, আমার পীর ও মুর্শিদ মাওলানা মুজিবুর রহমান সাহেব, আরো যারা আছে ওনাদের জায়গা এটা। তো আমি যাদের নাম নিলাম ওনাদের থেকে নকল হওয়া কিছু কথা বলা যাইতে পারে, নিজের কোনো কথা নাই। এটা বুখারী শরীফ 2 খণ্ডে, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার জিন্দেগীর 16 বৎসর মেহনত কইরা 16 বৎসর রোজা রাইখা লাগাতার এই কিতাব লিখছেন। উনি কিতাবের মধ্যে 7275টা হাদিস আনছেন। উনি যখন মক্তবে পড়তেন, মক্তবে পড়া অবস্থায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 15,000 হাদিস মুখস্থ করছেন। ওনার বয়স যখন 11 বৎসর, তখন ওনার হাদিস মুখস্থ হয়ে গেছে 90,000। শুধু হাদিস না, সনদ সহ। ওনার নাম তো মোহাম্মদ, ওনার বড় ভাইয়ের নাম আহমদ। বড় ভাইকে নিয়ে আর ওনার আম্মাকে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন মক্কা শরীফে। হজ শেষে বড় ভাইকে আর আম্মাকে বোখারায়, যেটা সামারকান্দের একটা এলাকা রাশিয়ার মধ্যে, ওইখানে বড় ভাই আহমদ এবং আম্মাকে পাঠাই দিয়ে উনি মক্কায় রয়ে গেছেন। মক্কার যেই সমস্ত মুহাদ্দিস ছিলেন ওনাদের কাছ থেকে হাদিস গ্রহণ কইরা চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। একাধারে মদিনা মুনাওয়ারায় 6 বছর কাটাইছেন শুধু হাদিস অর্জনের জন্য। মক্কা মদিনায় 6 বছর কাটাইয়া চলে গেছেন বসরায়। বসরার যত মুহাদ্দিসিন ছিলেন ওনাদের কাছ থেকে হাদিস নেওয়া হয়ে গেলে চলে গেছেন কুফায়। কুফায় যত মুহাদ্দিস ছিলেন ওনাদের কাছ থেকে হাদিস নেওয়ার পরে চলে আসছেন বাগদাদে। বাগদাদে যত মুহাদ্দিস ছিলেন ওনাদের কাছ থেকে হাদিস গ্রহণের পরে হাদিস শিখা উনি চলে গেছেন সিরিয়ায়। সিরিয়ার থেকে হাদিস গ্রহণ কইরা চলে গেছেন মিশর।
এইভাবে বছরের পর বছর, মাসের পর মাস, এমনও হয়েছে একটা হাদিসের জন্য 1 মাস হাঁটছেন। 1 মাস হাইটা একটা হাদিস একজনের কাছে ছিল, ওইটা নিয়ে আসছে। এইভাবে 1000 উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করছে। 1000 উস্তাদের কাছ থেকে যে হাদিস উনি গ্রহণ করছেন তার সংখ্যা ছিল 6 লাখ। কয় লাখ? এই 6 লাখ হাদিস সব ওনার মুখস্থ। উনি ক্লাসে বসে কোনো সময় লিখতেন না, অন্য ছাত্ররা লিখত, উনি শুধু মন দিয়ে শুনে মুখস্থ করতেন। তো অন্য ছাত্র ভাইরা বলতো, তুমি লেখো না কেন? বলে, তোমরা লিখতে থাকো। তো দেখা গেছে 1 সপ্তাহ যা লিখছে ছাত্র ভাইরা, উনি একদিন শুক্রবারের দিন দাঁড়াইয়া সব হাদিস মুখস্থ শোনায় হাদিস। 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই কইরা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল কইরা 2 রাকাত নামাজ পড়া এই 2 খণ্ডের মধ্যে 7275টা হাদিস লিখছেন। এবং জিলদে আউয়ালের শেষ হাদিস বাব আনছেন জলিলুল কদর সাহাবী। এই উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বেশি হায়াত পাইছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর হায়াত পাইছেন। ওনার ইসলাম গ্রহণের যে মর্মান্তিক ঘটনা কাহিনী, 12 জন মুনিবের কাছে উনি বিক্রি হয়েছে গোলাম হইয়া। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। 350 বছর বয়সের মধ্যে 50 বছর বাদ দিলে 300 বছর পর্যন্ত খালি দুনিয়া ভরে ঘুরছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য। বুঝাইছেন, যদি তুমি চেষ্টা করো আর তোমার মধ্যে যদি সহি তলব থাকে তো আল্লাহ তাআলা তোমাকে মিলাইয়া দিবেন। সালমান ফারসির ইসলাম গ্রহণের এই বাবাইনা উনি এই আয়াতের তাফসীর করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবং ছাত্রদেরকে বুঝাইছেন, আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য তোমার সর্বস্ব ত্যাগ যদি করতে হয়, সব কিছু ছাইড়া তুমি যদি আল্লাহকে পেয়ে যাও, নবীজিকে পেয়ে যাও, সেটাই তোমার জন্য কামিয়াবি। দ্বিতীয় খণ্ডের শেষ হাদিস নিয়ে আসছেন, বাবু কওলিল্লাহি ওয়া নাযাউ মাওয়াজিনাল কিসতা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা। এই বাবাইনা এই বাবের মধ্যে যে হাদিস আনছেন, এইটাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াতের তাফসীর করতেছেন। আর সেই আয়াত হলো, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। তোমার আমলনামার ওজন যদি বেশি হয়, নেকির পাল্লা বেশি হয়, গুনাহের পাল্লা কম হয়, মিজানে দাড়ি পাল্লায়, তো তুমি তো শান্তির জীবন জান্নাতের মধ্যে অতিবাহিত করবে।
আর যদি নেকি হালকা হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, তো জাহান্নামের গর্তের মধ্যে পড়তে হবে। এখন প্রশ্ন হয়, নেকি আবার ওজন হবে কিভাবে? ওইটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করছেন, ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কওলাহুম ইউজান। মানুষের আমল এবং কওল, কথা, দুইটাই ওজন করা হবে। আমল ওজন করা হবে, কথাও। তাহলে বোঝা গেল আমলের ওজন আছে। আমলের কি আছে? আর কথার ওজন আছে। বলে আমলের ওজন কেমন, কথার ওজন কেমন? এই বুখারী শরীফের মধ্যেই আছে। বনি ইসরাইলের এক মহিলা, পতিতা বেশ্যা মহিলা, দেহ বিক্রি কইরা খায়। হাইডা যাইতেছে এক ইন্দারার পাশ দিয়ে, দেখে ইন্দারার পাশে যে মানুষ পানি উঠাইলে কাদা হয় না, একটা কুকুর এসে ওই কাদা চাটতেছে, তার মানে কুকুরের পিপাসা লাগছে। তো বেশ্যা মহিলা, পতিতা মহিলা, ওর দয়া হইছে। সে তার জুতা খুইলা, জুতা ওড়না দিয়ে বাইন্ধা, এই জুতা পানির মধ্যে ছাইড়া, বালতির মতো, বদনার মতো, এই জুতা বইরা পানি উঠাইয়া ওই পিপাসিত কুত্তাটারে খাওয়াইছে। এটা কি অনেক কঠিন কাজ? এইভাবে পানি উঠাইয়া একটা কুকুরকে খাওয়ানো, এটা কি কঠিন কাজ? কাজটা কি হালকা সহজ কাজ, তাই না? এটা একটা আমল, এটা একটা কিন্তু ওজনওয়ালা আমল। কেমন ওজনওয়ালা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজটা হালকা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই বেশ্যা মহিলার কাজটাকে পছন্দ কইরা ভারী বানাইয়া ওই মহিলার সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল কি হয়? ওজনওয়ালা হয়। আমল কি হয়? ওজনওয়ালা হয়। কওল ওজনওয়ালা হয়। আরো অনেক উদাহরণ আছে। কওল ওজনওয়ালা হয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামের এক জামাত, এরা জিহাদ করতে করতে আফ্রিকায় চলে গেছে। কি করতে করতে? কি করতে করতে? এই বুখারী শরীফের পুরা নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের কি পুরা নাম। এখন তো আহলে হাদিসদের কথা মনে পড়ে গেছে। এক আহলে হাদিস কয়, নামাজের মধ্যে পা ফাঁক করে দাঁড়াইতে হবে। পা মানে আর একজনের পার সাথে পা মিশিয়ে দিতে হবে। তা নামাজের পরে জিজ্ঞেস করা হয়েছে যে, তুমি যে আমার পার সাথে পা লাগাইলে, আমি পা সরাইলাম, তুমি আরো ফাঁক করলে, এরকম করলে কেন? কয়টা বুখারী শরীফে আছে। কোন জায়গা আছে? পরে পরে ধরে নিয়ে রুমের মধ্যে নিয়ে বুখারী শরীফ বাইর করছে। যেই বুখারী শরীফ বাইর করছে, কয় হুজুর আমি কিন্তু বুখারী শরীফ পড়া জানি না। তুই পাইলি কই? কয় আমার শায়েখ কইছে। কিরা কইছে? ইউটিউবের মধ্যে শায়েখ কইছে। এই বুখারী শরীফের মধ্যে নামাজে হাত উঠানোর ব্যাপারে 3 রেওয়ায়েত। কয় রেওয়ায়েত? 1 নাম্বার রেওয়ায়েত কান পর্যন্ত। কি পর্যন্ত? 2 নাম্বার রেওয়ায়েত লতি পর্যন্ত। 3 নাম্বার রেওয়ায়েত কাঁধ পর্যন্ত। এটা বুখারীতে আছে।
কয়টা রেওয়ায়েত? কান পর্যন্ত, লতি পর্যন্ত, কাত পর্যন্ত, মুসলিমেও আছে। এখন কোনটার উপরে আমল হবে? কান পর্যন্ত হবে না লতি পর্যন্ত হবে না কাত পর্যন্ত হবে? কোনটার উপরে হবে? বুখারী মুসলিমে তো দু তিনটা আছে, বুঝুন আমার কথা। বলে এটা সমাধান দেওয়ার মতো যারা ছিলেন তারা চলে গেছেন, এখন আর সমাধান দেওয়ার মতো কেউ। যারা সমাধান দেওয়ার মতো ছিলেন তাদের মধ্যে যিনি সবচেয়ে বড় ছিলেন তিনি হইলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়। তো ওনার কাছে যে বলা হলো যে হুজুর, হাত উঠানোর ব্যাপারে তাকবীরে তাহরিমার সময় রেওয়ায়েত তো 3 প্রকার আছে, কান পর্যন্ত, লতি পর্যন্ত, কাত পর্যন্ত, কোনটার উপর আমল করব? ইমাম বুখারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার বুড়া আঙ্গুল রাখবা লতি বরাবর। বুড়া আঙ্গুল, যদি বুড়া আঙ্গুলটা লতি বরাবর রাখো তো হাত হয়ে যাবে কান বরাবর, হাত হয়ে যাবে, আর হাতের নিচের অংশ হয়ে যাবে কাত বরাবর। হাতের নিচের অংশ হবে কি বরাবর? কয় হাদিসের উপর আমল হইল? তো ওরা যে বলে যে কাত পর্যন্ত উঠাইতে হবে, তাহলে বাকি 2টা হাদিস বুখারী মুসলিমে আছে না? তো ওই 2 হাদিসের সাথে তো দুশ্মনী কিসের? এই জন্য ইমাম দরকার। এই জন্য কি দরকার? তো যেটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কওলের ওজন, কিসের ওজন? সাহাবায়ে কেরামের এক জামাত চলে গেছে আফ্রিকায়, কি করতে করতে, কি করতে করতে? ওই জায়গায় জিহাদ হবে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারের মধ্যে আকায়েদ, আদাব, আহকাম, তারিখ, তফসির, মানাকিব, রিকাব, ফিতান সহ এর সাথে যেই সমস্ত সংশ্লিষ্ট বিষয় আছে, তাহারাত, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, এই সব কিছুর সাথে এই বুখারী শরীফকে সাজাইয়া নবীজির হাদিস আর আমল আর সাহাবায়ে কেরামের কওল আর আমল আইনা জিহাদের অধ্যায় আনেন নাই? কি জিহাদ নিয়ে আসছে, কিতাবুল মাগাজি নিয়ে আসছে, আইনা বুঝাইছেন যে ইসলামের বহুত বড় অংশ। একটা হাদিস তো মশহুর কিতাবুল ইমানের মধ্যে আছে, সবাই জানে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ। আছে না? কয়টা হইল? কয়টা হইল? বুনিয়াল ইসলামু আলা খামসিন কয়টা হইল? এটা তো বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা পিলার। 5টা পিলার হইলে কি ঘর হয় নাকি? একজনে শুধু পিলার করে দিয়ে খাড়া করে রাখছে, ঘর হবে? মানুষ বলবে যে এটা বাড়ি, বিল্ডিং হইছে, নাকি পিলার খাড়া করে রাখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, জারওয়াতু সানামিহি আল জিহাদ। এই 5টা হলো পিলার, খুঁটি। আর ঘর হওয়ার জন্য যে ছাদের দরকার, সেই ছাদের নাম হলো জিহাদ। সেই ছাদের নাম কি? ছাদ না হইলে কি হবে না? ঘর হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কিরাম চলে গেছেন,
গভীর জঙ্গল আফ্রিকায়, হিংস্র প্রাণী সেখানে। তো রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন জনবসতি এলাকায় না থাইকা আমরা এই জঙ্গলে থাকবো, দূরে আছে, নিরাপদ আছে। তো আশেপাশের লোকজন বলতেছে আপনারা জঙ্গলে থাকবেন, আসরের পরে সিদ্ধান্ত হয়েছে এইখানে তো হিংস্র প্রাণী আছে, চতুষ্পদ জন্তু আছে, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু সব ভরা, এই জঙ্গলে থাকলে তো আপনাদেরকে সব মাইরে ফেলাবে। তো সাহাবাদের ওই জামাতের যিনি আমির ছিলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, উনি এই কথা শুইনা জঙ্গলের দিক মুখ কইরা এলান করছেন, ইয়া আইয়াতুল হাইয়াতুস সিবা, ও জঙ্গলের সাপ, জঙ্গলের হিংস্র প্রাণী, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবার জামাত, ইন্না নাজিলুন, আমরা রাতের বেলায় এইখানে অবস্থান করব জঙ্গলের মধ্যে, ফারতাহিলু, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও, জঙ্গল ছেড়ে, ফাইন ওয়াজাদনা বাদু কতালনা, আমার এই এলানের পরে জঙ্গলে যদি কোনো হিংস্র প্রাণীরে পাই তাইলে কিন্তু হত্যা করব। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই এলানের পরে ওই জঙ্গলে যত হিংস্র প্রাণী ছিল, সাপ তার ডিম কামড়াইয়া, বাঘ তার বাচ্চারে কান্দে নিয়ে, সিংহ তার বাচ্চারে কান্দে নিয়ে, বিচ্ছু তার ডিম কামড়াইয়া, বানর তোর বাচ্চারে বুকে নিয়ে, দলে দলে মাগরিব হওয়ার আগে সব হিংস্র প্রাণী জঙ্গল খালি করে দিয়ে চলে গেছে। তো এলানটা কল না, এটা কল না? তো কলের ওজন আছে কিনা? খালি আখেরাতে না দুনিয়ায়? আখেরাতে না দুনিয়ায়? সাহাবা ইকরাম যুদ্ধ করতে করতে দজলা নদীর পাড়ে চলে গেছে। কোথায়? তো ওই পারের কাফেররা, খ্রিস্টানরা দজলার পুল ভেঙে দিছে। এখন সাহাবা ইকরাম উপার যাবে কিভাবে? খর স্রোত নদী, উত্তাল ঢেউ, পার হবে কিভাবে? তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, আর মুরব্বী হইলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। মুরব্বীকে, মুরব্বীদের সাথে পরামর্শ করতে হয়। যুবকরা মুরব্বীদের সাথে কি করবে? পরামর্শ করবে। এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস, কি করা যায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেরি কইরেন না, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যদি আল্লাহ দরিয়ার মধ্যে 12টা রাস্তা বানাইতে পারেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পুরা দরিয়াকে রাস্তা বানাইতে পারেন। আমি আগে ঘোড়া পানির উপরে দাবলাইতেছি, এই কথা বইলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া আগে পানির উপরে দাবলাইছে। সমস্ত সাহাবাই কেরামের ঘোড়া পানির উপর দিয়া দৌড়াইয়া নদী দজলা পার হয়ে গেছে। ওরা বলে দেও আমাদান, দেও আমাদান, এরা মানুষ না, এরা জিন আসতেছে, জিন, ভাগো এলাকা ছাইরা। ওনাদের এই ঘোড়ার পানির উপর দিয়ে দৌড়ানো দেখা সব খ্রিস্টান কাফের এলাকা ছেড়ে ভাগে চলে গেছে, বিনা যুদ্ধে এলাকা জয় হয়ে গেছে। নদী পার হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাথীরা, তোমাদের কারো কিছু পানির মধ্যে পড়ে গেছে নাকি? তো এক সাহাবী বলে, হযরত, আমার একটা কাঠের পেয়ালা পানির মধ্যে পড়ে গেছে। কাঠের? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিকে বলছে, ও দজলার পানি, আমার এক সাথীর কাঠের বাটি পেয়ালা তোমার মধ্যে পড়ে গেছে, জলদি করে অপেস করে দাও, জলদি করে দিয়ে দাও। বলতে দেরি এমন এক ঢেউ আসছে,
ঢেউ পাড়ে আশ্রয়ে পড়ছে, পানি সরে গেছে, কাঠের বাটি উঠে গেছে। কওলের ওজন আছে? এটা তো দুনিয়ায়। আখিরাতেও কওল আর আমালের কি হবে? মাপ হবে। বুঝাইছে নাকি? এখন কথা হলো যে আমল আর কওল ওজনওয়ালা হয় কেমনে? আমল আর কওল, কথা আর কাজ, এটা আমলওয়ালা হয় কিভাবে? তো এইটার উত্তরও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব শুরু করতে যেয়ে দিয়ে দিছে। শেষে এসে যেই কথা বলছেন যে আমল আর কথা কাজের ওজন মাপা হবে, তখন ছাত্ররা জিজ্ঞেস করবে যে হুজুর, কাজ আর কথা ওজন হয় কিভাবে? তার উত্তর ইমাম বুখারী কিতাব শুরু করতে যেয়ে দিয়ে দিছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমল আর তোমার কাজ নিয়তের দ্বারা ওজনওয়ালা হবে। কিসের দ্বারা? যার ইখলাস যত বেশি হবে তার কাজ এবং কওলের ওজন তত বেশি হবে। এই জন্য ওই হাদিস শুরুটাও মনে রাখতে হবে, ইন্নামাল আমালু বিন। ইমাম বুখারী বলেন যা কিছু বইলে আসলাম, আকীদা, ঈমান, তাহারাত, ইবাদত, এ সব কিছু তোমার মধ্যে আসতে হবে। সব কিছু শুধু আসলে হবে না, ওজনওয়ালা হয়ে আসতে হবে। আর ওজনওয়ালা হওয়ার জন্য নিয়ত খালেস লাগবে। নিয়ত কি লাগবে? আখলিস দীনাকা। এক ফিতে টান নাই, এক ফিতে কি নাই? অনেক হুজুররা বলে এক ফি কাল আমালুল কলিম। এক ফি টান হবে না, এক ফি কাল আমালুল কলিম। কি হবে? জোরে বলো। আমি ভালো ভালো বক্তা বয়ান করতে যায়, খুতবা পড়ে, হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিম। ফিতে কি দেয়? আসলে টান নাই। মসলা বুঝাইছে? কি লাগবে? ইখলাস লাগবে। কি লাগবে? কার জন্যে? কার জন্যে? ওটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে দিছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার সব কিছু কার জন্যে? যদি কারো নিয়তের মধ্যে গড়বড়ি থাইকে থাকে, যারা তাকমিল করতেছে তাদেরও যদি নিয়তের মধ্যে কোনো গড়বড়ি থাইকে থাকে, বা মাদ্রাসায় যারা আমরা পড়তে আসছি বা যারা পড়াচ্ছি, আমাদের যদি কারো নিয়তের মধ্যে গড়বড়ি থাইকে থাকে, এখনই ঠিক করে নেই যে না, আমার সব কিছু কার জন্যে? ঠিক আছে তো? সব কিছু কার জন্যে? আমার নিজের জন্য কিছুই না। নিজের জন্য সব কার জন্যে? জোরে বলো। আল্লাহ আমাদেরকে ইখলাসওয়ালা বানায়া দেয়। তাহলে ওজন হবে। তাহলে কি হবে? ওজন হবে। না হইলে ওজন হবে না। وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে এসে তোমার একটু মিজান পড়াইতেছে। কি পড়াইতেছে? মিজান মুন সাহেব। এই জন্য মিজান মুন সাহেব যদি কেউ ভালো করে না পড়ে, তাহলে সে এই জায়গাটায় বুঝবে না। এই জায়গাটায় বুঝবে না। জাকির নায়কও এই জায়গাটা বুঝবে না। মশলা বুঝে নেই? এমনি মুখস্থ করতে পারবে, অনেক কিছু মুখস্থ আছে, কিন্তু মিজান মুন সাহেব না পড়া এই আয়াতের তর্জমাও বুঝবে না, উল্টা তর্জমা হবে। তোমাদেরকে বুঝাইয়া দেই, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছে আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কিসের ওজন হবে? কি? ইনসাফওয়ালা ওজন, ন্যায়ের ওজন হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা। ওখানে কি হবে না? কোন জুলুম কি হবে? ইনসাফ হবে। এখন এই যে কিস্ত মানে যদি তুমি ইনসাফ নিতে চাও,
তাইলে তোমার এই কিস্ত যদিও মাদ্দা সুলাসি, যদিও মাদ্দা কি সুলাসি, কিন্তু তোমার তো চলে যাইতে হবে বাবে ইফালে। কোথায় যাইতে হবে? বাবে ইফালে যাইতে হবে। মাজদারুল মুকসিত এই আকসাতা ইউকসিতু, কিস্তুন বাবা নাকি আকসাতা ইউকসিতু, তার অর্থ হলো ইনসাফ, তার অর্থ হলো কি। আর যদি সুলাসি রাখো তাহলে কি হবে? ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জায়েদ। আর যদি সুলাসি মুজাররাদ রেখে অর্থ করো তার অর্থ হলো জালেম, তার অর্থ হলো কি এক কিস্ত কফ সিন ত, এটারে নিয়ে যাইতে হবে কোথায়? বাবে। তার মানে হলো নেই, তার মানে হলো কি। আর যদি কিস্ত ঠিক রেখে কসাতে এক সিতু করো, কসিদ বলো, তার অর্থ হবে জুলুম। তো এই পার্থক্য কোথায় বোঝা যাবে? এই মুন সাহেবের মধ্যে বোঝা যাবে না? এই তাহকিকটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কইরা তারপরে হাদিস বয়ান করছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। খুব খেয়াল করি, কালিমাতানি হাবিবাতানি ইলার, দুইটা কালিমা এইখানে। কালিমা মানে কালাম, কালিমা মানে কি? কালিমা মানে কালাম। যার লোকাতের তাহকিক নাই ও তো ধান্দায় পড়ে যাবে। বলল কালিমা, শব্দ দেই তো কালাম, বলল যে শব্দ হয়ে গেল দি বাক্য, এই জন্য কালিমা মানে কি? খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করতে হালকা, জবানে উচ্চারণ করতে কি হালকা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের দিন যে মিজান হবে নেকির পাল্লায় এই বাক্য দুইটি বড় ভারী হবে। বাক্য দুটি বড় কি হবে? বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই আবার এই বুখারী শরীফের মধ্যে আছে, যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার, দৈনিক 100 বার পড়ে, কতবার? তার গুনাহ যদি সারা দুনিয়ার সমস্ত নদী সমুদ্রর ফেনা পরিমাণও হয়, তার গুনাহ যদি সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালুকণা পরিমাণও হয়, তার গুনাহ যদি সারা দুনিয়ার পাহাড় সমানও হয়, 100 বার পড়লে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবে। আমল করা যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুইটা বাক্য হইলো, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল। এখন ছাত্রদের জেহেনের মধ্যে প্রশ্ন যে ইমাম বুখারী এই হাদিস দিয়ে শেষ করলেন কেন? হয় না? হ্যাঁ, ৭,২৭৫টা হাদিস, অন্য কোনো হাদিস দিয়েও তো শেষ করতে পারতেন, কিন্তু ওনার কি মানসা, ওনার উদ্দেশ্য কি, এটা তো উনি জানেন। তবে সারা দুনিয়ার মুহাদ্দিসিনে কিরাম নানান ব্যাখ্যা করছেন যে উনি এই হাদিস দিয়ে কেন শেষ করলেন। তো আমার কাছে বড়দের 3টা ব্যাখ্যা আছে। বড়দের কয়টা ব্যাখ্যা? এই যাদের নাম নিলাম শুরুতে তাদের থেকে বর্ণিত। 1 নাম্বার হলো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তাসবিহ না? এটা তাসবিহ না? আল্লাহর পবিত্রতা বয়ান করছেন না? এই তাসবিহের মাধ্যমে বুখারী শেষ কইরা কোরআনের আয়াতের উপরে আমল করছেন। কিসের উপরে? কোরআনের আয়াতের উপরে কি করছেন? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আপনি যখন কাজ শেষ কইরা উঠে যাবেন, চলে যাবেন, তখন আল্লাহ পাকের তাসবিহ পড়বেন। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? তো এই কোরআনের আয়াতের উপরে ইমাম বুখারী বলতেছেন এই কথা, আমি তো বুখারী শরীফ শেষ করে ফেললাম, এখন আমার চলে যাইতে হবে, লেখা শেষ, তো আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই তাসবিহের হাদিসেই না, আল্লাহর পবিত্রতার হাদিসেই না, নবীজির সুন্নাতের উপর আমল করছেন। নবীজির সুন্নাতের উপরে আমল করছেন। নবীজির সুন্নাত কি? মজলিস শেষ হইলে, মজলিসে যদি কোনো গুনাহ হয়, সেই গুনাহের কাফফারার জন্য নবীজি দোয়া পড়তেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। নবীজি দোয়া পড়তেন না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির এই সুন্নাতের উপর আমল করছেন। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর তাসবিহ পড়ছেন নবীজি ওঠার সময়। তো উনিও তালেবুল ইলমদেরকে, যারা বুখারী শরীফ শেষ করতেছে, তাদেরকে নবীজির সুন্নাতের আমল কইরা সবক দিতেছেন এই কথা যে তুমিও তাসবিহ পড়ে উঠে যাও। তোমার তালেবুল ইলমের জামানায় যেদিন তুমি মাদ্রাসায় প্রথম কদম রাখছিলা, সেইখান থেকে আজ পর্যন্ত তোমার যত গুনাহ হইছে, তাসবিহ পড়ে উঠে যাও, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিন নাম্বার। কয় নাম্বার? আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জীবনে, হায়াতের শেষ মুহূর্তে যেই পূর্ণাঙ্গ সূরাটা নাজিল কইরা নবীজিকে দান করছেন, সেটা হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। ফাসাব্বিহ বিহামদি, নবীজির জিন্দেগীর শেষ আমল, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, যে আপনার চলে যাওয়ার সময় হয়েছে, এখন বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ পড়ে। তো ইমাম বুখারী বলতেছেন তোমাদের তো এখন চলে যাওয়ার সময় হয়েছে, বেশি বেশি কি করো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইখানে আরেকটা নুকতা আছে, যেটা আমাদের আকাবিররা বলছেন এই কথা, যে দেখো তোমার বুখারী শরীফ শেষ, এখন তুমি অন্য জগতে চলে যাবা, তুমি বিয়ে শাদী করবা, তোমার বাচ্চা কাচ্চা হবে, তুমি খেদমতে লাগবা, মুদাররিস হবা, মুহাদ্দিস হবা, ইমাম হবা, খতিব হবা, দায়ী হবা, মুজাহিদ হবা, আওয়ামুন নাসের সাথে তোমার ইখতিলাত হবে, সাধারণ মানুষের সাথে তোমার মিলে জুলে চলতে হবে। তো এতদিন তো তুমি সাধারণ মানুষের সাথে মিলে জুলে চলো নাই, তুমি একটা মাহওয়ালের মধ্যে, নুরানি মাহওয়ালের মধ্যে ছিলা, বরকতের মাহওয়ালের মধ্যে ছিলা। এখন তুমি সাধারণ মানুষের সাথে মিলবা জুলবা, তোমার অনেক পেরেশানি আসতে পারে, তোমার বাস্তবিকটাই অনেক পেরেশানির সম্মুখীন তুমি হবা। তা তুমি যে অনেক পেরেশানির সম্মুখীন হবা, এই পেরেশানির থেকে নিজেকে মুক্ত করবা কিভাবে? এই পেরেশানির থেকে নিজেকে মুক্ত করবা কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মুজরিমকে ধরে নিয়ে আসছে, আসামি, অপরাধীকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে বলছে, ওরে কুড়া মারো, ওরে 20টা কুড়া লাগাও, 20টা বাড়ি মারো। কয়টা? ওইখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কে বসা? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কোরআন শরীফ পড়তে পারতেন না? হ্যাঁ, অনেক সুন্দর কোরআন শরীফ পড়তে পারতেন।
কত সুন্দর। নবীজি একদিন আইসে বলে, কাব আমার একটু কোরআন শরীফ পড়ে শোনাও। কে বলতেছেন? তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো নাজিল হইছে আপনার উপরে, আপনার আমি কি কোরআন শরীফ শোনাবো? কয় না, তুমি আমার শোনাও। উনি খুব বুদ্ধিমান বিচক্ষণ চালাক মানুষ ছিলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে আপনাকে বলছেন যে কাব যেন আপনার কোরআন শরীফ শুনাই? আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন। আর তো দুই চোখ বায়ে বায়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমার নাম নিছে। এই সাহাবী হলো কাব রাদিয়াল্লাহু তাআলা। উনি পাশে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিছেন, আসামিরে 20টা বাড়ি মারো। তো জল্লাদ প্রথম যেই পিঠের মধ্যে বাড়ি মারছে, তা আসামি বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? কে? তো ওই জামানায় আসামিরাও আল্লাহ পাকের তাসবিহ পড়তো, জিকির করত। আসামিরাও আল্লাহ পাকের কি করত? তাসবিহ পড়তো, জিকির করত। কারণ কুরুনে সালাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবরিওয়ালা জামানা না তিনটা, খায়রাল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো সেই জামানার চোরও কি করত? জিকির করত, তাসবিহ পড়ত। তো যেই না সুবহানাল্লাহ পড়ছে প্রথম বাড়ি দেওয়ার সাথে সাথে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে বলছে, এই আর বাড়ি মারিস না, আর পিটাইস না। যেই বলছে আর পিটাইস না, তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসে দিছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাসলেন কেন? আপনি হাসলেন কেন? কয়, তাসবিহ পড়ার কারণে দুনিয়াতে যদি আযাব রহিত হয়ে যায়, তাসবিহ পড়লে আল্লাহ তাআলা কিয়ামতের দিনও আযাব মাফ করে দিবেন। এই খুশিতে হাসলাম, এই খুশিতে হাসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বিপদ মুক্তি হইছে না? বাড়ি ছিল কয়টা? খাইছে কয়টা? বাকি 19টা মাফ হয়েছে কিসের কারণে? তুমি যে আওয়ামুন নাসের সাথে মিশবা, তোমার যে পেরেশানি আসবে, ওইখান থেকে মুক্তি পাবা কিসের মাধ্যমে? মনে থাকবে কিসের মাধ্যমে? সবচেয়ে বড় দলিল হলো 3 অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, তাফসীরের মধ্যে আসছে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে দাঁড়াইয়া, মাছের পেটের মধ্যে। তাহলে মাছ কত বড় যে উনি মাছের পেটের মধ্যে কি করছেন? দাঁড়াইয়া বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়ছে। কত বড় বিপদ! রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এবং আল্লাহ বলছেন, তুমি যদি তাসবিহ না পড়তা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যদি না বলতা, কিয়ামত পর্যন্ত তোমার মাছের পেটের মধ্যে রেখে দিতাম। শুধু তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে কি করছেন? পেরেশানি মুক্ত করে দিয়েছেন। ইমাম বুখারী বলতেছেন এই কথা, তুমি চলে যাবা, আওয়ামুন নাসের সাথে খলত মলত হবে, মিলবা, নানান পেরেশানিতে পড়ে যাবা, খবরদার তাসবিহ ছাইলো না। যদি তাসবিহ পড়ো তো কোনো পেরেশানি, মাছের পেটের চেয়েও বড় কোনো পেরেশানি তোমাকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ওইখান থেকে তোমাকে রহমতের পরিবেশে নিয়ে আসবে। শেষ কথা হলো,
দুইটা যে বাক্য, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি অর্থ কি? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ। আর আল্লাহর পবিত্রতা আমি বয়ান করতেছি আল্লাহর প্রশংসা দিয়া, অবিহামদিহি। আল্লাহ পবিত্র, পবিত্রতার প্রশংসা করতেছি আমি আল্লাহ পাকের, কি দিয়া? অবিহামদ। এটা একটা অংশ না? আরেকটা অংশ হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি আল আযীম, আল্লাহর বড়ত্ব দিয়া। প্রথমটা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহর প্রশংসা দিয়া, আর দ্বিতীয়টা হলো আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি আল্লাহর বড়ত্ব দিয়া। কয়টা হলো? দুইটা হলো না? মুহাদ্দিসিনে কিরাম লেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা হলো আল্লাহ পাকের জামালি সিফাত। খুব খেয়াল করতে হবে, আল্লাহ পাকের জামালি সিফাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা হলো আল্লাহ পাকের সিফাতে জামালি। আর সুবহানাল্লাহিল আযীম, এইটা হলো আল্লাহ পাকের সিফাতে জালালি। আল্লাহ পাকের সিফাতে আযীম, বড়ত্ব, জালালি। তো আল্লাহ পাকের কয়টা সিফাত বর্ণনা হলো এখানে? একটা হলো জামালি, আর একটা হলো জামালুসিকা, জালালুসিকা। জামালুসিকা, জালালুসিকা, উসিকা জেবা হে লন তারানি। কয়টা হলো? দুইটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের সিফাতে জামালি। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ পাকের সিফাতে জালালি। কয়টা হইল? দুইটা। প্রথমটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা নাকি জামালি সিফাত, এইটার দ্বারা বান্দার কলবের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। সিফাতে জামালির দ্বারা আল্লাহ পাকের বান্দার কলবে আল্লাহ পাকের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বারা কি হবে? সিফাতে জামালি দ্বারা কি হবে? আল্লাহ পাকের মহব্বত কলবে আসবে। মনে থাকবে? মহব্বত। আর সিফাতে জালালি যেটা সুবহানাল্লাহিল আযীম, এইটার দ্বারা বান্দার কলবের মধ্যে আল্লাহ পাকের খৌফ পয়দা হবে। কি পয়দা হবে? তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বললে দুইটা জিনিস হাসিল হয়ে গেল। এক নম্বরে আল্লাহ পাকের মহব্বত, দুই নম্বরে আল্লাহ পাকের খৌফ। মহব্বত, খৌফ। এই মহব্বত আর খৌফ যখন কোন বান্দার কলবের মধ্যে চলে আসে, তো এই মহব্বত আর খৌফ মিলা ওই বান্দার কলবের মধ্যে খাসিয়ত পয়দা হয়। কি পয়দা হয়? খাসিয়ত পয়দা হয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই তাসবিহের হাদিসের দুই অংশ আইনা সিফাতে জামালি এবং জালালি বয়ান কইরা আল্লাহ পাকের মহব্বত এবং খৌফ যাতে সবার দিলের মধ্যে জমে, এবং ওই মহব্বত এবং খৌফের মাধ্যমে যাতে খাসিয়তের নূর পয়দা হয়, যেই নূরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তুমি যে আলেম হয়ে গেলা, তোমার যে তাকমিল হয়ে গেল, তোমার মধ্যে শুধু মহব্বত থাকলে হবে না, শুধু খৌফ থাকলে হবে না। মহব্বত আর খৌফ, আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, এই দুইটার সংমিশ্রণ ঘটাইয়া তুমি নিজের মধ্যে খাসিয়তের নূর নিয়ে আসো, তাহলে তুমি প্রকৃত আলেম হইয়া আল্লাহকে ভয় করনেওয়ালা বলবে। তুমি হবে আল্লাহর বাশারাতওয়ালা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এছাড়া নামকে ওয়াস্তে দাওরায়ে হাদিস পড়িয়া, নামকে ওয়াস্তে ইফতা পড়িয়া, তাফসীর পড়িয়া, নামের আগে পিছে অনেক লকব, অনেক টাইটেল তুমি লাগাইতে পারবা, কিন্তু তোমার মধ্যে যদি সিফাতে জামালি এবং সিফাতে জালালি এই দুইটার সংমিশ্রণ
ঘটাইতে না পারো এবং তোমার মধ্যে যদি খাসিয়াত না আসে, তাহলে তুমি প্রকৃতপক্ষে আলেম হইতে। এই দিক ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করতে চাইছেন? ইঙ্গিত করতে চাইছেন। আল্লাহ রব্বুল আলামিন খাসিয়াতের নূরওয়ালা আল্লাহ পাক যেই এলেমের ধারক বাহককে খাসিয়াতওয়ালা দেখতে চান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যারা ফারেক হইতেছে এবং যারা দাওরা পড়তেছে এবং যারা তালেবুল ইলম আছে, সবাইকে আল্লাহ খাসিয়াতের নূরওয়ালা বানায় দেয়। যদি এই খাসিয়াত চলে আসে, আমল ওজনওয়ালা হবে ইখলাসের দ্বারা। আমল ওজনওয়ালা হবে কিসের দ্বারা? ইখলাসের দ্বারা। ইখলাস চলে আসলো, আল্লাহ পাকের মোহাব্বত চলে আসলো, আল্লাহ পাকের ভয় চলে আসলো। ইখলাস, মোহাব্বত, খৌফ, এই তিনটা নূর যখন এক জায়গায় হবে, ওই নূরের নাম হবে খাসিয়াত। মজবুত গাঢ় আল্লাহর ভয়। কেউ দেখে না আমাকে, কে দেখে? কেউ শোনে না আমার কথা, কে শোনে? আমার জেহেনের চিন্তা কে বোঝে? আমার কলবের মধ্যে কি ভাবনা কে বোঝে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ রব্বুল আলামিন যতটুক ছাত্ররা মেহনত করে পড়ছে, সমস্ত হাদিসের কিতাব শেষ করছে, যে সমস্ত কমতি আমাদের হয়েছে, ছাত্রদের হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দেন এবং কমতিগুলি আল্লাহ তাআলার রহমতে খাজানার থেকে আল্লাহ পুরা করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اللهم صل على محمد ألف ألف مرة بعدد كل ذرة اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اے رب کریم، اے মালিক, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা তওবা করতেছি আল্লাহ, আমরা খালিস তওবা করতেছি, তওবায়ে নসুহা করতেছি। আপনার হুকুমের বাইরে যাব না, আপনার নবীজির সুন্নতের বাইরে যাব না। আপনি আমাদেরকে মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। অনেক গুনাহ আমাদের জানা আছে, অনেক গুনাহ আমরা ভুলে গেছি। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি অনেক গুনাহ পর্দা দিয়ে ঢাইকে রাখছেন। যদি গুনাহগুলি পর্দা দিয়ে ঢাইকে না রাখতেন, আমাদের পাশে কেউ বসতো না। আল্লাহ আল্লাহ ওই ঢাকা গুনাহগুলিও আপনি মাফ করে দেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাতেজায়ে কেরাম, সমস্ত তুলাবা যারা তাকমিল করছে, করতেছে, সবাই, আরো যারা আমরা এখানে আছি, আসলে আমরা কিছুই নিয়ে আসতে পারিনি। আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেন না তোমরা কি নিয়ে আসছো। আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেন না তোমরা কি নিয়ে আসছো, বরং আপনি বলেন তোমরা কি চাও। আপনি বলেন তোমরা কি চাও।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই তুলাবাগুলিকে আপনি কবুল করে নেন। বিশেষ করে যারা আজকে পরীক্ষা দিছে, পাগড়ি দিছে, ওরা চলে যাবে, কোথায় যাবে, কোথায় টক্কর খাবে, আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে ইয়া আরহামার রাহিমিন, আপনি ওদের অভিভাবক হইয়া থাকেন আল্লাহ। আল্লাহ, ওদের অনেক হক আমাদের উপরে ছিল, আমরা কিছুই আদায় করতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আহকামাল হাকিমিন। আল্লাহ, মাদ্রাসার সমস্ত আসাদিদাদেরকে কবুল করেন, সমস্ত তোলাবাদেরকে কবুল করেন, কমপ্লেক্সে যারা খেদমতে আছে সবাইকে কবুল করেন। আই কারিম, বুখারী শরীফ খতমের পরে আপনার পেয়ারা বান্দারা দোয়া করছে, দোয়া কবুল হইছে। মালিক রে, আমরা ঝুলি ফেলাইছি, খালি দামান ফেলাইছি, আপনার রহমত মাগফিরাত দিয়ে আমাদের খালি দামান গুলি আপনি ভরে দেন আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদ পূরণ করে দেন, যার যে হাজত আছে আপনি পূরণ করে দেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, যারা তাকমিল করে যাইতেছে এদেরকে দিনের খাদেম বানাইয়া নেন, দিনের মুজাহিদ বানাইয়া নেন, জামানার শ্রেষ্ঠ আবেদ বানাইয়া নেন, জাহিদ বানাইয়া নেন ইয়া আকরামুল আকরামিন। যেই সমস্ত তোলাবা পড়তেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, আল্লাহ সবার জেহেনকে আপনি খুলে দেন। আয় আল্লাহ, সবাইকে সুন্নাতের আলম বরদার বানায়া দেন ইয়া রব্বাল আলামিন। আয় আল্লাহ, মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে মিটাইয়া দেন। আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার শুরুর থেকে যারা এই মসজিদ মাদ্রাসা শুরু করছিলেন তারা এখন দুনিয়ায় কেউ নাই আল্লাহ। আল্লাহ, তাদের সবাইকে আপনি আপনার রহমতের কোলে উঠায় নেন। আল্লাহ, আজ পর্যন্ত যারা যেভাবে এ মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতেছে সবাইকে আপনি কবুল করে নেন ইয়া রব্বাল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দিলের মাকসাদ পূরণ করে দেন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেক আব্বাজান দুনিয়ায় নাই, অনেকের আব্বাজান দুনিয়ায় নাই। ওই আব্বাজানকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের দাদা দাদি নানা নানি আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের অনেক দোস্ত আহবাব, অনেক আসাতে জায়কেরাম অল্প কিছুদিনের মধ্যে দুনিয়ার থেকে চলে গেছেন, আপনার ডাকে সাড়া দিয়া। আয় আল্লাহ, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের দুইজন উস্তাদ পর দরনা মাদ্রাসার বাগান পড়ার হুজুর খাজুরার হুজুর চলে গেছে। আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমার বড় ভাই বড় মহব্বত করতেন, বড় আদর করতেন,
সাবেক ধর্মমন্ত্রী আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, এখন আর কেউ ভাই বলে ডাক দেয় না, তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। ইয়া রাব্বুল আলামিন, এই করোনার মুসিবতে সারা দুনিয়ায় যত মুমিন মুসলমান মারা গেছে সবাইকে আপনি শাহাদতের মর্তবা দান করে দেন। আল্লাহ আপনার কাছে বড় মিন্নত করে বলতেছি, মালিক করোনার মুসিবত থেকে দুনিয়াকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়াকে আপনি হেফাজত করেন। যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামেলা দিয়ে দেন, আর যারা সুস্থ আছে কাউকে আপনি অসুস্থ বানায়েন না। আল্লাহ আপনি সারা দুনিয়ায় রহমতের হাওয়া চালায়া দেন। আল্লাহ রহমতের হাওয়া চালায়া দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পূর্ণ বৎসর যাবত এই 10 খান হাদিসের কিতাব পড়তে যাইয়া কত শত হাজার লাখো বার দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ সমস্ত দুরূদের হাদিয়া রহমতের নবীর রওজায় পৌঁছায় ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নাসুহা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের জন্য ঈমানওয়ালা মওতের ফয়সালা করে দেন, আহসানওয়ালা মওতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ মাগফিরাতওয়ালা মওতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ কালিমাওয়ালা মওতের ফয়সালা করে দেন। আমাদের প্রত্যেকের কবরের জীবন নূরময় বানায়া দিয়ে হাসরের ময়দানে বিনা হিসাবে মাফ করে দিয়ে ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ আপনার নবী অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে, আপনার নবীকে তো আমরা দেখি নাই, শুধু আপনি দয়া করছেন তাই দূর থেকে মহব্বত করি। ইয়া আরহামার রাহিমিন, হাসরের ময়দানে অনেক মানুষকে আপনি অন্ধ বানাইয়া উঠাবেন, আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাবেন না। হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলে দুনিয়ায় আপনার নবীকে দেখতে পাই না, আখিরাতে আপনার নবীকে দেখতে পাবো না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রহমতের নবীর কদমের পাশে আমাদেরকে জায়গা করে দিয়েন। আল্লাহ আপনার নবীজির দস্ত মুবারকে জামে কাউসার পান করার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ নবীজির সুপারিশ আমাদেরকে দান করেন। আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমাদের ভাই মাওলানা আব্দুল আউয়াল সাহেব অসুস্থ, আপনি শিফায়ে কামেলা আজলা দান করে দেন। আল্লাহ শিফায়ে কামেলা আজলা দান করে দেন ইয়া আরহামার রাহিমিন। মাওলা মক্কা মদিনাকে আপনি খুলে দেন। আল্লাহ আল্লাহ কাবাকে আপনি খুলে দেন। আল্লাহ মদিনা মুনাওয়ারাকে আপনি খুলে দেন। জিন্দেগিতে বারবার বারবার সোনার মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার নবীজির পরিবারের সদকায় দোয়া মঞ্জুর ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।